আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমরা আলোচনা করব জামাত এবং চরমোনাই জোট কেন ভেঙে গেল। আমি 7টা কারণ বের করলাম। এর মধ্যে একটা একটা কারণ আপনাদের সামনে আলোচনা করব। তার মধ্যে আপনারা অবশ্যই, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানিয়ে দেবেন। সর্বপ্রথম হলো অবিশ্বাস। দুইটা দল আসলে কোনো সময় তাদের মধ্যে বিশ্বাস স্থাপন যদিও কিছুটা ইসলামিক স্বার্থে ঐক্য করছিল তারা, কিন্তু তাদের মধ্যে অবিশ্বাস কাজ করছিল সবসময়। কারণ জামাতের রাজনীতি আর চরমনের রাজনীতির মধ্যে অসংখ্য পার্থক্য আছে। এটা একটা কারণ। 2 নম্বর কারণ হলো অতীত ইতিহাস। দুই দলের অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে জামাত সবসময় চরমোনাইকে খোঁচা দিয়ে কথা বলতো, চরমোনাইও জামাতকে সবসময় খোঁচা দিয়ে কথা বলতো। কেউ কাউকে রাজনৈতিক মাঠে, ওয়াজের মাঠে ছাড় দিয়ে কথা বলতো না। এটা একটা কারণ। 3 নম্বর কারণ হলো আসন সমঝোতা, যেটা আমরা অনলাইনে পাই যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রীর পদ সহ আরো কিছু গুরুত্বপূর্ণ পদ চেয়েছে চরমোনাই। এটা কতটুকু সত্য আসলে এটা ভিতরগত জিনিস, এটা আমরা আসলে জানি না। এটাও একটা কারণ হইতে পারে। আসলে চরমোনাই ওইভাবে রাজনৈতিকভাবে এখনো প্রতিষ্ঠিত হয় নাই যে তারা 20-30টা আসনে পাশ করবে, কিন্তু হয়তোবা যদি জামাতের সাথে থাকতো তাহলে কিছু আসন তারা হয়তোবা জিততে পারত। এই সম্ভাবনাটা এখন তাদের শেষ। 4 নম্বর একটা কারণ হইতে পারে এনসিপি কে জামাতে জোটে আনা। এনসিপি হইল বাংলাদেশের জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী একটা দল। এটা জামাত তাদেরকে নিয়ে গেছে, এটা জামাতের জন্য একটা প্লাস পয়েন্ট। যদিও এটার কারণে এনসিপি অনেকাংশে দুর্বল হয়ে গেছে। এনসিপির নারী নেতৃত্বরা, অসংখ্য নারী নেতৃত্ব দল থেকে পদত্যাগ করছে জামাতের সাথে জোট করার জন্য। এবং এনসিপি কে যতটুক প্রটোকল, যতটুক গুরুত্ব দিছে জামাত, হয়তোবা চরমোনাইকে অতটুক গুরুত্ব দেয় নাই। এটা একটা কারণ হতে পারে। 5 নাম্বার একটা কারণ হতে পারে ষড়যন্ত্র। কারণ একটা জোট যদি ভাঙতে পারে এটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ ইসলামী জোটগুলো একত্রে আজকে প্রায় 1 বছরের মতো তারা একত্রে হওয়ার চেষ্টা করছে, এটা সফলও হয়েছে, কিন্তু এটাকে কোনো ষড়যন্ত্রের কারণে ভেঙে গেল, এটা একটা কারণ হতে পারে। এখানে বিএনপি কাজ করতে পারে, অন্য কোনো দল কাজ করতে পারে, এটা যে কেউ করতে পারে। মানে বিএনপিকেও দোষারোপ করতেছি না, এটা বা হইতে পারে কোনো একটা ষড়যন্ত্রের কারণেও এই জোটটা ভেঙে যেতে পারে। 6 নাম্বার একটা কারণ হলো জামাতের ইসলাম বিকৃতি। আসলে জামাতের ইসলামিক বক্তারা এমনভাবে ইসলামকে বিকৃতি করতে আছে যেটা আসলে একজন ইসলামিক দল হিসাবে মেনে নেওয়া যায় না। কারণ জামাতের অনেক লোক আছে, তারা ইসলামটাকে তাদের দলীয় স্বার্থে নিজের সাথে এমনভাবে ব্যবহার করে যেটা কওমি আলেমদের সাথে যায় না। হ্যাঁ, কওমি আলেমরা আসলে ওরকম ভাবে ইসলামকে ব্যবহার করে না। ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। 7 নাম্বার কারণ হলো জামাত এবং চরমোনাইয়ের মধ্যে অসংখ্য আকীদাগত পার্থক্য আছে, যেগুলোর কারণে হয়তোবা তাদের আনুষ্ঠানিক বৈঠকগুলোতে ওই ধরনের কিছু খোঁচাখুচিও হয়তোবা দিছে, অথবা তারা কেউ জামাত এবং চরমোনাইয়ের মধ্যে আকীদাগত অসংখ্য পার্থক্য আছে। এগুলো আপনার জোট ভাঙ্গার একটা কারণ হইতে পারে। আর কি কারণ হইতে পারে আপনারা অবশ্যই আপনাদের মতামতের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। সবসময় পাশে থাকবেন, বস্তুনিষ্ঠ। আশা করি ভালো লাগলে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।